শিক্ষকদের বলা হয় সমাজের মেরুদণ্ড, সমাজ গড়ার কারিগর। গতকাল ফের বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপর পুলিশের নৃশংস আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজনৈতিক দল থেকে শিক্ষক এবং সাধারণ মানুষজন। শিক্ষকতার মতো মহান পেশার মানুষদের সাথে এই আচরণ মেনে নিতে পারছেন না বিজেপি। শিক্ষকদের এই আন্দোলনের জন্য দায়ী তৃণমূল বলে দাবি বর্ধমান জেলা বিজেপির সদস্য অভিজিৎ তা। সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং প্রাক্তন এসএফআই সভাপতি অপূর্ব চট্টোপাধ্যায় জানিয়েছেন, সিপিআইএম এই ঘটনার তীব্র নিন্দা করেছে। প্রতিবাদে পথে রয়েছে বাম সংগঠনগুলি। শিক্ষকদের উপর নির্যাতনের ঘটনায় আতঙ্কিত শিক্ষক মহল, জানিয়েছেন শিক্ষক অংশুমান আটা। কালকে বিকাশ ভবনে যে লাঠিচার্জ হয়েছে, লাঠিচার্জ পুলিশ করেছে। তার আগে সকালবেলায় একটা দৃশ্য দেখা গেছে, সব্যসাচী দত্ত তার গুন্ডা বাহিনীদের নিয়ে এসে পুলিশের সামনে শিক্ষকদের তুইতকারি করে জঘন্য ভাষায় তাদের হেনস্থা করেছে এবং তারপরে পুলিশ লাঠিচার্জ করলো সন্ধ্যাবেলায়। যাদের ওপর লাঠিচার্জ করলো, প্রথমত হচ্ছে তারা কারা? তারা সমাজ গড়ার কারিগর, যোগ্য শিক্ষক যারা নৈতিকভাবে চাকরি পেয়েছে। তাদেরকে লাঠিচার্জ করেছে শুধু নয়, তাদেরকে যেভাবে মেরেছে, পশ্চিমবাংলায় চোর, ডাকাত, খুনি, বদমাস তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তৃণমূলের নেতা থেকে কর্মী পর্যন্ত চোর, ডাকাত, খুনি, বদমাসে ঢুকেছে। যে বর্বরতার সাথে, নৃশংসতার সাথে পুলিশ যেভাবে বেপরোয়া লাঠিচার্জ করলো আমাদের সমাজের শিক্ষক, যারা সমাজের মূল কারিগর, এটা আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু আমি যদি দেখেন যে এই ঘটনাটা কিন্তু কালকের নয়। সরকারের দৃষ্টিভঙ্গিটা কি? সরকারের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন মানবিকভাবে এই এপ্রিল মাসের নেতাজি ইন্ডোরের সভাতে যে মানবিকভাবে বিষয়টা তিনি দেখতে চান। সত্যিই কি তিনি মানবিকভাবে দেখতে চান? তাহলে তো অনেক আগেই সমস্যার সমাধান হতো। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডির কথা বলেছিলেন। কিন্তু দুদিন পর কসবাতে যখন ডিআই অফিসে শিক্ষকরা, চাকরিহারারা তারা আন্দোলন করতে গেলেন, আপনারা দেখেছেন কিভাবে তাদেরকে লাঠিপেটা করা হয়েছিল। গতকাল শুরু হলো কিভাবে? একজন সব্যসাচী বাবু, ওখানকার যিনি তৃণমূলের নেতা, তিনি এসে সেখানে বললেন যে 30 সেকেন্ড সময় লাগবে শিক্ষকদের ওখান থেকে সরাতে। এটা কিসের গণতান্ত্রিক দেশে এটা কিসের ভাষা? আমরা যে বিগত দিনে যেভাবে শিক্ষকতা পেয়েছি রাজ্যের অভ্যন্তরে, সেই শিক্ষকতা পাওয়ার যে পরিস্থিতি, যে পদ্ধতি, সেই পদ্ধতির আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যেখানেতে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হতো, সেই মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের পরিবর্তে টাকার ভিত্তিতে যে শিক্ষক নিয়োগ হয়েছে এবং সেই শিক্ষক নিয়োগের পরিপ্রেক্ষিতে যে ঘটনা, সেই ঘটনারই আমরা বিস্ফোরণ বা বিস্ফোরণ কালকে আমরা দেখতে পাচ্ছি। যারা তথাকথিত যোগ্য শিক্ষক বলে সুপ্রিম কোর্টের দ্বারা নির্ধারিত হয়েছে, তাদেরকে যেভাবে পুলিশ লাঠিপেটা, জুতো পেটা এবং হেলমেট পেটা করলো, তাতে আমরা সত্যিই খুব আশঙ্কিত এবং আতঙ্কিত। আমাদের বিদ্যালয়ের অভ্যন্তরে আমরা ছাত্রছাত্রীদের কী শিক্ষাদান করব? ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে কী শিখবে? তা সেই জায়গায় দাঁড়িয়ে এমনকি যারা জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধিরা শুধু সেখানেতে সেই যোগ্য শিক্ষকদের উপরে যেভাবে হামলা, এই বর্বরোচিত হামলার আমরা শিক্ষক হিসেবে আজকের দিনে যারা স্থায়ী শিক্ষক, তারা তীব্র নিন্দা করছি।